আপনার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা আপনাকে থেমে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত সবসময় দুনিয়ার সর্ব জায়গায় সর্বস্থানে আল্লাহ তাআলার কালিমা প্রতিষ্ঠিত না হয়। তার মানে আল্লাহ তাআলা বলেছেন এই দায়িত্ব মুসলমানদের উপরে দিয়ে দিয়েছেন পুরা সর্বত্র এক আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা। এটা একটু কারে কথা বলেন না কেন? এটা একটু কারে সবাই আমার মুসলমান দাবি করে সবাই শুনে এই দায়িত্ব যদি আপনি পিছপা হন, এই দায়িত্ব থেকে যদি আপনি সরে দাঁড়ান, তাহলে আপনার দায়িত্ব থেকে আল্লাহ নষ্ট হয়ে যাবে। কিভাবে সরে দাঁড়ান? اليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়াবাসী, আজকে আমাদের ময়দানে আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে ভুলে গেলাম, ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্ব আমরা রাখবো না। كما نسوا لقاء يومهم هذا, দুনিয়াতে থাকাকালীন যারা আমার আজকে এই দিনকে ভুলে গিয়েছিল। আচ্ছা, কিয়ামতে ইফতার উৎসব দিয়ে আল্লাহ সাক্ষাৎ করি, আমরা যদি আল্লাহ সাক্ষাৎ অস্বীকার করি না, কেউ বলে আজ পর্যন্ত তার কোন বান্দা কিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে? কেউ তো করে না, রাসূলকে অস্বীকার করে না। যারা মুসলমান নামাজ রোজা করে, তারপর কারণ অনেক দায়িত্ব ছিল, সে কিছু দায়িত্ব পালন করেছে আর কিছু দায়িত্ব পালন করে নাই, সমান ছিল। আপনার দায়িত্ব পালন করার অনেক বিষয় রয়েছে, কিন্তু সেই দায়িত্ব আপনি পালন করতেছেন উপর্যুপরি যা আল্লাহ তাআলার বিশ্বাসকে, আল্লাহ তাআলার এই বিধানকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধাচরণ করার কোনো অভাব নেই। আপনার দায়িত্ব ছিল যদি সরাসরি উপস্থিত না হতে পারে, মতামত দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে তো তাদের সরাসরি ভালো থাকতেছে। উপর্যুপরি জরুরি সাজানো হয়, সাজানো হয় আল্লাহ তাআলার এই জমিনে, আল্লাহ তাআলার বিধানে সুস্পষ্ট ভাষায় কথা বলবে। তার বিরুদ্ধে যত ধরনের প্রোপাগান্ডা রয়েছে রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়, আর এর পিছনে এক শ্রেণীর মানুষ একটা ভূমিকায় থাকে, তারা হলো আমার আলাদা ব্যক্তি। এই বর্তমান সরকারও যারা এই সময় যাচ্ছে, আসিফ আফগান হাফিজাহুল্লাহ, মুফতি রিজাউদ্দিন আবরার হাফিজাহুল্লাহ, আরো অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছে যারা আমাদের এই যুব সমাজকে ইসলাম বোঝাচ্ছে, এই যুব সমাজকে খিলাফত বোঝাচ্ছে, এই যুব সমাজকে আল্লাহ তাআলার আরবের বিধান সুন্দরভাবে পেশ করতেছে, তাদের বিরুদ্ধে আমেরিকার মতো জঙ্গিরা সজাগ হচ্ছে। এই উপস্থিতি এখনই সময় এই জঙ্গি নাটককে ধূলিসাৎ করে দেওয়া, তার জবাব দিতে হবে। হয়তো আপনি সরাসরি উপস্থিত হবেন, নয়তো আপনি টাকা ব্যয় করবেন, নয়তো আপনি সমর্থন দিবেন, বিরুদ্ধাচরণ করার সুযোগ নেই। যদি আপনার কাছে দুনিয়াটা প্রাধান্য পেয়ে যায়, আপনার দুনিয়া প্রাধান্য দিয়ে ইসলামকে যদি তর্ক করেন, সত্যের পক্ষে যদি থাকতে না পারেন, মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে আপনি যাদের পক্ষ নিয়েছিলেন, আপনার এই শান্তির জন্য, ব্যক্তিগত শান্তির জন্য আপনি নিজেকে শুধু প্রাধান্য দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার হাসুন নাসুর আলাদা ভাবে যেটা আপনি দেখে রাখেন। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, অনেক দায়িত্ব রয়েছে আমাদের। এজন্য আসুন সমষ্টিগতভাবে এক নম্বরে আমাদের সমাজ থেকে দূর করতে হবে। কি ধরতে হবে বলেন তো? আল কোরআনকে ধরতে হবে। কাকে ধরতে হবে? আর দুজন বলেন কাকে ধরতে হবে? আল কোরআনকে ধরতে হবে। আমি অন্য কোনো বিধানের কথা বলতেছি না, অন্য কোনো কিতাবের কথা বলতেছি না, অন্য কোনো দলের কথা বলতেছি না। মতে এই কোরআনকে যারা ধরবে তাদের বিষয়ে আমাদেরকে কাটতে হবে। এখানে যদি আপনার বোঝার ভুল হয়,
তাহলে তো শুধু আপনার আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারছি। আবারও বলতেছি, আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক বিভেদ দূর করার জন্য কোন জিনিসটাকে আপনি জানতে হবে? আল কোরআনকে। কোন জিনিসটাকে? আল কোরআনকে। মৌখিকভাবে উচ্চারণ করতে পারেন না, আফসোস। কোরআন, কোরআনের কথা বললে সে খারাপ হয়ে যায়। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে পড়েছে, এক শ্রেণীর মানুষ খুবই অপরিচিত হবে, ইসলাম অপরিচিত অবস্থায় তোমাদের কাছে এসেছে, আবার ঠিক ইসলাম যখন চলে যাবে অপরিচিত অবস্থায়। অতএব এই অপরিচিত গ্রুপের সাথে তুমিও যুক্ত হয়ে যাও। কিভাবে? ইসলাম যখন আসলে তখন ইসলামের নাম কতকে জানতো না, মক্কার মুশরিকরা মুমিনরা হিন্দি রাসূলরা বুঝতো না ইসলাম কি জিনিস। তারা মনে করছে এগুলাই সব, এগুলাই ধর্ম। আমরা যা মনে ভাবি এটাই ধর্ম, এটাই কর্ম, আর কোনো কিছু নেই। ইসলাম যখন একাকে এসেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে, তার সঙ্গী যারা হয়েছে তারা হয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা, তারা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হয়েছে ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হয়েছে যারা সবাই সুবহানাল্লাহ। ইসলাম অপরিচিত ছিল, যারা ওই সময় বন্দী হয়েছে তারা কি হয়েছে? জান্নাত হয়েছে। আমাদের যে কাজ, আমাদের সম্মানের পাত্র, তাদের ব্যাপারে কোনো অভিযোগ করা রাইট, এই বৈধতা আমাদের নাই। এত সম্মান ঠিক বর্তমান সময়ে আমরা নামে মুসলমান কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম মানে না। অতএব যারা পূর্ণাঙ্গ ইসলাম মানবে এদের সংখ্যা খুবই কম, এদের সংখ্যা হাতে গোনা থাকে। আর এই শ্রেণীর মানুষই নিজের জীবন জান মাল সব কিছু ব্যয় করে দিয়েছে আল্লাহ তাআলার ধর্মকে, আল্লাহ তাআলার দিনকে, আল্লাহ তাআলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। অতএব এই হাদিসের পরিভাষায় হাদিসের ব্যাখ্যা এর জন্য বলতে চাই, এই শ্রেণীর মানুষের সাথে থাকুন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রিয় মুসলিম, আমি বলতেছিলাম যে আমাদের মাঝে রাষ্ট্রীয়ভাবে বিভেদ সৃষ্টির মূল কারণটা হলো গণতন্ত্র। কি তন্ত্র? গণতন্ত্র। তাহলে এক নম্বর, আমরা যদি শান্তি চাই গণতন্ত্র বাদ দিয়ে গণতন্ত্রকে ধরতে হবে, আল্লাহ তাআলার তন্ত্রকে ধরতে হবে, আল্লাহ তাআলার তন্ত্রকে ধরতে হবে। আর আল্লাহর তন্ত্র হলো আল কোরআন, আল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, ব্যক্তিজীবনে হোক, যেভাবে হোক, সব জায়গায় একমাত্র প্রাধান্য পাবে সেটা নাম কি? ইসলাম। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ নেই। অতএব এটা প্রাধান্য দেওয়ার জন্য, এটাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যা মাল সব কিছু ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা কিভাবে বলেছেন এই বিষয়টা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ একেবারে অবশ্যই আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেছেন, জোরালোভাবে বলেছেন, পুরোদরদ করে বলেছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের থেকে তার অন্তরকে ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? আপনার থেকে আমার থেকে যারা মুমিন, আল্লাহ শব্দ চয়ন করছেন কি? মুমিন। আর মুমিনকে যারা ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম মানে তারা, আর যারা পূর্ণাঙ্গ ইসলাম মানে তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থান, যার আযাবটা খুবই কঠিন, একবারে জাহান্নামের গভীর স্থান। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, মুমিনদের অন্তর, মুমিনদের থেকে আল্লাহ তাআলা তাদের অন্তরকে, তাদের জানকে ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন। কি দিয়ে ক্রয় করে নিয়েছেন? শুধু জান নয়, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আপনি যে ধন দৌলত কামাই করেছেন, আপনার যত প্রকার সম্পদ রয়েছে, এই দুইটা জিনিস ক্রয় করেছেন। কয়টা জিনিস? এক নম্বরে আপনার জান,
দুই নম্বরে আপনার মাল, আপনার ধন সম্পদ। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহ তাআলা একত্ববাদ বিশ্বাসী, যে রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে, ইসলামকে দিন থেকে মেনে নিয়েছে, এই ইসলাম এই বিধানকে প্রতিষ্ঠা করার মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে নিজের জান মাল দিয়ে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, তারা হত্যা করবে, তাদেরকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা যারা হত্যা করবে তারাও জান্নাতি, যাদেরকে শহীদ করা হবে তারাও জান্নাতি। স্বাভাবিকভাবে যখন আপনার শত্রু মোকাবেলা করবে, হয়তো তাকে আপনি শেষ করে দিবেন, এটা একটা বিষয়। অথবা তাকে শেষ করা, আপনি শেষ করলে, আপনি যদি তাকে শেষ করে বেঁচে থাকেন, আপনার নাম হবে গাজী। আপনার নাম কি? গাজী। আর যদি আপনি শেষ হয়ে যান, তাহলে আপনাকে বলা হবে শহীদ। ইসলামের শব্দ হিন্দুদের নামে ব্যবহার করে। আপনারা কিছু পারেন, নিজেরা শব্দ বলেন। শহীদ কার শব্দ? ইসলামের শব্দ। শহীদ শব্দটা হলো আরবি। শহীদ কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার দ্বীন রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, তাকে বলা হয় শহীদ। আল্লাহর বান্দারা এত কিছু পারেন, আল্লাহ তাআলা বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে সব কিছু করতে পারেন, তাহলে শহীদ কি বলা বাদ দিতে পারেন? আমরা আপনাদেরকে শহীদ বলি না। অতএব আল্লাহর বান্দারা সবাই যার তার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আপনি মুসলমান হিসাবে আপনার তন্ত্র একমাত্র আল্লাহ তাআলার বিধান, আপনার তন্ত্র, আপনার মন্ত্র, এটাই আপনার বিধান। এর বাইরে আপনার বিধান কোনো দলগত মতামত চলবে না, কোনো ব্যক্তিগত মতামত চলবে না। যারা দলগত মতামত, ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়েছে, ফাকাদ আতাল্লাহ হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলতেছেন এরা তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যে ব্যক্তিগত মতামত প্রাধান্য দিল, দলগত মতামত প্রাধান্য দিল, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। অতএব এর সাথে ফয়সালা নেই। এজন্য আমরা আসুন কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করি। কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র ভাবে যে বিশৃঙ্খলা রয়েছে সেটা দূর করি, সামাজিক যে বিশৃঙ্খলা রয়েছে সেটা দূর করি। ইনশাআল্লাহ আরো দুইটা তিনটা কারণ সামনে যুগে বলা হবে, যে কারণগুলো আমাদের সমাজের মাঝে, পরিবারের মাঝে কি করছে? বিশৃঙ্খলা তৈরি করছে। তো আসুন আমরা সব তন্ত্র-মন্ত্র ভুলে গিয়ে একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য নিজের জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর মা সাবেক সুন্নাত নবীর নাই, আসসালামু আলাইকুম।